কাজা হয়। আবার কেউ বলে আমার জোহরের নামাজ কাজা হয়, কেউ বলে আমার আসরের নামাজ কাজা হয়, কেউ বলে আমার এশার নামাজ কাজা হয়, কেউ বলে বাবা ফজরের নামাজ কাজা হয়। কোনো না কোনো একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তাদের। কেন বাবা কাজা হয়? কেউ বলে আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি এইসব কাজ করি, বিভিন্ন কাজ করি, সেই জন্য আমার নামাজটা কাজা হয়। বাবা এইসব অজুহাত খাটবে না, কোনো অজুহাত। তুমি ব্যবসা করো, আমার মোর্শেদ বলেছেন যে বাবা আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি লেবারি করি, আমি যাই করি না কেন নামাজকে কায়েম করার জন্য করি। অলি আল্লাহদের কিরকম একটা ছক দেখেছেন? আমি খাচ্ছি আজকে, নামাজটা পড়বো এই জন্য খাচ্ছি। আমি খাচ্ছি আজকে, নামাজটা পড়বো বলে, নামাজ কায়েম করার জন্য আমি খাচ্ছি। আমি ঘুমোচ্ছি, নামাজ পড়ার জন্য ঘুমোই। আমি ব্যবসা করি, নামাজ পড়ার জন্য ব্যবসা করি। আমি যত কাজ করি এই নামাজটাকে কায়েম করার জন্য আমি করি। তাহলে এই যদি ফর্মুলা হয় তাহলে আমাদের নামাজ কাজা হবে? হবে বাবা? আমি যখন ভাত খেতে যাচ্ছি তখন মনে করছি যে আমি এই নামাজ পড়বো বলেই খাচ্ছি। আমি ব্যবসা করতে যাচ্ছি যে আমি ব্যবসা করতে এসেছি, উপার্জন করতে এসেছি নামাজকে কায়েম করার জন্য। আমি চাকরি করতে গেছি, আমার নিয়ত হবে যে আমি চাকরি করছি, আমি নামাজকে কায়েম করার জন্য চাকরি করছি। তুমি যাই করো না কেন তোমার উদ্দেশ্য হবে নামাজকে কায়েম করার জন্য। এইসব কথা আমার মুর্শিদগণ বলে গেছেন, বার করে বলে গেছেন, কিন্তু আমাদের কানে ঢোকে না। হ্যাঁ, তিন রকম লোক আছে বাবা, এক রকম লোকের কানে ঢোকে না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন রাস্তা দিয়ে, আর সাহাবারা আছে সঙ্গে, তিনটে মলার মাথা পড়ে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, গিয়ে একটা কাঠি নিয়ে একটা মাথার মধ্যে এরকম ঢুকিয়েছে কানে, সে আর ঢোকে না। আর একটা ওই কাঠিটা নিয়ে আবার বের করে একটা কানে দিয়েছে, ঢুকেছে, এদিক থেকে ঢুকে এদিক থেকে বেরিয়ে গেছে। আর একটা মাথার মধ্যে ঢুকিয়েছে, তখন অর্ধেকটা গিয়েছে, ঠিক মাঝখান পর্যন্ত গিয়ে আর যায় না। সাহারা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হকিকত তাই আমরা বুঝলাম না, আপনি বলে দেন। বলছে হকিকত হলো এই যে যে কাঠিটা কানের মধ্যে যাচ্ছিল না, ওরা শুনেছে অনেক আল্লাহর কথা, অনেক কথা শুনেছে, কিন্তু কানের মধ্যে ঢোকেনি, যায়নি, ওই কানের মধ্যে ঢোকেনি। এরকম অনেক লোক আছে না বাবা? আর ওই একটা দল আছে তারা শুনেছে সব, কিন্তু এ কান দিয়ে ঢুকেছে, এই কান থেকে বেরিয়ে চলে গেছে, আর নেই ভেতরে। আর একটা দল শুনেছে, মাথার মধ্যে রেখেছে, ওরাই কামিয়াবি দল, যেটা শুনেছে সেটা রেখেছে। আর আমরা শুনেছি সেটা খেয়ানত করেছি, আমানত যেগুলো আমরা নষ্ট করে ফেলেছি। এই উপদেশগুলো এটা আমানত, এটা শুনেছি আমরা, কিন্তু আমানতটা আমরা নিতে পারিনি, খেয়ানত করে দিয়েছি। আমানত খেয়ানতকারী হচ্ছে মুনাফেকের দল। যারা মুনাফেক তারা আমানতের খেয়ানত করে, এটাও একটা আমানত, আল্লাহর আমানত। আমরা শুনেছি কিন্তু কানে রাখিনি, চলে। তা সেই জন্যে আমাদের শুনতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। তাই আমার মোর্শেদ আজম রহমতুল্লাহ সাপ্তাহিক মজলিসের ব্যবস্থা করে দিয়েছে। সাপ্তাহিক মজলিস প্রতি সপ্তাহে হবে। তোমরা এক সপ্তাহ শোনার পরে আবার 2 মাস পরে কি 4 মাস পরে আসো, যদি সব ভুলে যাবে, কিচ্ছু থাকবে না। দুনিয়ার জাঁতা কলে পড়ে সব পেশাই হয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না তোমাদের আর। সেই জন্য প্রতি সপ্তাহে আসতে হবে বাবা, এই দরবারে আসতে হবে। কামেল ওলি আল্লাহর দরবারে আসবে, না আসলে নাজাত পাবে না, তুমি ঠিক রাস্তায় চলতে পারবে না, শয়তান বেরাস্তা করে দেবে তোমার। তুমি যদি নিজের আকল মতো চলো তাহলে তুমি বেরাস্তা হয়ে যাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। শয়তান আমাদের চরম শত্রু, সে আমাদের বেরাস্তা করার জন্য বসে আছে। আমার আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ তোমার সমস্ত বান্দাকে আমি কুপথগামী করে দেব। আমার আল্লাহ বলেছে, শয়তান আমার বান্দারা পাহাড় সমান গুনাহ করে আমার কাছে একবার যদি হাত তুলে বলে আল্লাহ আমরা গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। সেই জন্যে শয়তানের আমরা যদি এই দরবারে আসি তাহলে আমাদের একটা খেয়াল থাকবে। এই সপ্তাহে যেটা শুনে যাচ্ছি, আবার আগামী সপ্তাহে সেই রকম শুনবো। আর নামাজের কথা তো প্রতিদিনই হয় দরবারে, নামাজের কথাটা তো প্রতিদিনই হয়। এই শুনে শুনে যদি আমরা ঠিক শুনি তাহলে হয়তো আল্লাহ আমাদের
হেদায়েত করতে পারে। আমরা শুনে শুনে যদি আল্লাহর উপর ভরসা করে শুনি আর এইগুলো চেষ্টা করি যদি মনে রাখা, তাহলে আল্লাহ আমাদের নিশ্চয়ই হেদায়েত করবেন। আল্লাহ তো আমাদের ভালাই চান, আল্লাহ আমাদের খারাপই চান না, আমাদের ভালাই চান। এই জন্য আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যেন বিনা কাজায় পড়তে পারি। হে আল্লাহ, আমাদের সেই তৌফিকটা সবাইকে দাও। আর শুধু নিজে পড়লে হবে না, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নামাজ পড়াতে হবে। হ্যাঁ, সবাইকে নামাজ পড়াতে হবে। ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাতে হবে। আমরা ছেলে, আমাদের ছেলে হলে আমরা আদর করি আর তাকে বিভিন্ন রকম গানের কলি শেখাই, এটা সেটা শেখাই, হিন্দি গানের কলি, বাংলা গানের কলি, ইংরেজি গানের কলি, এই সব শেখাই। কিন্তু এটা ঠিক নয়, তাকে আল্লাহমুখী করতে হবে। ওই ছেলে বড় হলে আর তোমার দিকে ফিরবে না। যাকে আমরা এই আল্লাহর হুকুম মতো যদি তাকে নামাজ শিক্ষা না দিই, ছোটবেলা থেকে তাকে ইসলামের তাগিদ না করি, কালাম পাক তাকে না পড়ানো শেখায়, সে বড় হবে। সে বড় হবে যখন, তখন কি বলছেন যে একটা উদাহরণ দিচ্ছে, কাদা যখন থাকে, মাটি যখন কাদা থাকে, সেই কাদাটাকে আমরা গোল করতে পারি, লম্বা করতে পারি, যে কোনো ফর্মে নিয়ে যেতে পারি। তা ছেলেরা যখন ছোট থাকে ওরা কাদা, ওদেরকে যাই যেভাবেই আমরা গড়ে তুলবো সেইভাবে ওরা মানুষ হবে। ওদের যদি আমরা নামাজি করে গড়ে তুলি তাহলে নামাজ পড়বে। তাই দেখা যায় হাক্কানি আঞ্জুমানের অনুসারী যারা, তাদের ছোট ছোট বাচ্চারা তাদের সঙ্গে আসে দরবারে, তার আব্বারা নামাজ পড়ে, তারাও নামাজ পড়ে। শুধু এখানে পড়ে না, বাড়িতেও পড়ে। এটা দেখা গেছে যে হাক্কানি আঞ্জুমানের অনুসারী যারা, তারা নামাজ পড়ে, সেই সঙ্গে তাদের বাচ্চাদেরকে নামাজ পড়ায়। এবং সেই বাচ্চাদের কথা বলতে শিখলে তাদের কলেমা শেখায়, নামাজের সূরা শেখায়, তাদেরকে তালিম দেয় ছোটবেলা থেকে। ওইভাবে তালিম যদি আমরা দিই, তাহলে আমার মুর্শিদ বলেছেন, অফিসি কেবলা রহমতুল্লাহ বলেছেন, এখন যেমন নামাজি পাওয়া যায় না, এমন একদিন আসবে আমরা যদি এরকম মেহনত করি, বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কত বড় কথা বলে গেছেন আমার মুর্শিদ। আমাদের মেহনত করতে হবে, আমাদের ছেলেদের নামাজ পড়াতে হবে, বিবিকে বলতে হবে নামাজের কথা। অনেকে বলে হুজুর বিবিকে নামাজ পড়ার কথা বললে নামাজ পড়ে না, সে বলে আমার কবরের জবাব তুমি দেবে। এই রকম ঝংকার মেরে ওঠে। আমি বাবা, আগুনকে আগুন দিয়ে নেভাবে না, আগুন জ্বলছে সেখানে আগুন দিলে আর আগুন বেশি হবে। আগুন জ্বলছে যেখানে, সেখানে যদি কেরোসিন, পেট্রোল, ডিজেল যদি দাও ছড়িয়ে, আগুন জুরি হবে না কম জুরি হবে? বেশি জুরি হবে। তোমার স্ত্রী আগুন, তুমি পানি হয়ে যাও, তুমি পানি হয়ে যাও, তাই তোমার স্ত্রী ঠান্ডা হয়ে যাবে। তোমার স্ত্রীর মধ্যে যে রাগ আগুন আছে নিভে যাবে, তুমি ঠান্ডা হয়ে যাও। তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, সে তোমার উপরে চোখ রাঙায়, বাজে ব্যবহার করে, তুই তার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাহলে একদিন না একদিন তোমার স্ত্রী ভালো হয়ে যাবে, তার ভুলটা বুঝতে পারবে। আর তুমি যদি ওই সঙ্গে, ও রেগে গেছে তুমিও যদি রেগে যাও, তাহলে তাহলে আগুন জ্বলে উঠবে আর ঠান্ডা হবে না। এর পরিণাম হবে কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি যাতে না হয়। বাবা সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে তোমার স্ত্রী ফিরে আসবে একজন। মেয়েরা হলো সর্বশ্রেষ্ঠ জিনিস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যদি সর্বশ্রেষ্ঠ সম্পদ থাকে এই নারী জাতি, এই নারী জাতি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই নারী জাতি যদি ভালো হয়, দেশ ভালো হবে, পৃথিবী ভালো হবে, সব ভালো হবে। আর এই নারী জাতি যদি খারাপ হয়, সব খারাপ হবে, ভালো কিছুই হবে না। এই নারী জাতি হচ্ছে খনি, এই খনি থেকে সব মানুষের উৎপত্তি। এই খনি যদি ভালো হয়, সোনার খনি যদি হয়, মানুষের গর্ভটা পেটটা যদি সোনার খনি হয়, তার থেকে সোনা পীর পয়গম্বর ওলিয়া আউলিয়ারা জন্ম নেবে। কাজে মাতে ভালো মা হওয়া চাই। তোমরা যখন বিয়ে করবে বাবা, আমাদের ইয়ং ছেলেরা বিয়ে করে এখন দেখে, বাড়ি দেখে, গাড়ি দেখে, টাকা দেখে বিয়ে করে, কত টাকা দেবে, কটা গাড়ি দেবে। হ্যাঁ, মেয়ে কত দূর লেখাপড়া শিখেছে, এত লেখাপড়া শিখেছে যে শাড়ি পরতে পারে না, প্যান্ট পরে, প্যান্ট শার্ট পরে বেরোয়। ফরেন ডিগ্রি অর্জন করেছে, তাদের আদব কায়দা শিখেছে, আর ইসলামিক আদব কায়দা কিছু শেখেনি। ছেলে ওই রকম শিখেছে, ওই রকম মেয়ে বিয়ে করবে, শান্তি পাবে না, শান্তি হবে না। মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ে নামাজি পরহেজগার মেয়ে দেখে বিয়ে করো। গরিবের যদি হয় তাও বিয়ে করো, কিন্তু ধনীর অত বড় মেয়ে বিয়ে করতে যেও না, ও নামাজ পড়বে না, সংসারে অশান্তি সৃষ্টি করবে।
কাজে বিয়েটা হিসেব করে করবে বাবা। আজকাল ছেলেরা বিয়ের বয়স হয়েছে আবার নৈপাক